ইউরোপ মহাদেশে এমন অনেক দেশ আছে যেগুলো আকারে ছোট হলেও ইতিহাসে অসাধারণ সমৃদ্ধ। তেমনই একটি দেশ হলো আলবানিয়া। বালকান অঞ্চলের এই দেশটি পাহাড়, সমুদ্র, প্রাচীন সভ্যতা এবং স্বাধীনতার সংগ্রামের জন্য পরিচিত। হাজার বছরের ইতিহাসে এই দেশ শাসন করেছে অনেক শক্তিশালী সাম্রাজ্য। তবুও আলবেনিয়ায় মানুষ তাদের ভাষা ও সংস্কৃতি ধরে রেখেছে। জিসমিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই দীর্ঘ ডকুমেন্টারিতে আমরা জানাবো আলবেনিয়ার জন্ম কিভাবে হলো, কারা প্রথম এখানে বসবাস করত, কিভাবে দেশটি স্বাধীন হলো এবং আজকের আধুনিক আলবেনিয়া কেমন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আলবেনিয়া সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন শুরু করি আলবেনিয়ার গল্প। আলবেনিয়া অবস্থিত দক্ষিণ পূর্ব ইউরোপে, বালকান উপদ্বীপে। এর প্রতিবেশী দেশগুলো হলো মন্টেনেগ্রো, কোসোভো, নর্থ মেসিডোনিয়া, গ্রিস। দেশটির পশ্চিম দিকে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সমুদ্র, অ্যাড্রিয়াটিক সি, ইওনিয়ান সি। এই সমুদ্রের জন্য আলবেনিয়ার রয়েছে অনেক সুন্দর সৈকত। দেশটির মোট আয়তন প্রায় 28,748 বর্গ কিলোমিটার। আলবেনিয়ার বেশিরভাগ অংশই পাহাড়ি। দেশটির উত্তর দিকে রয়েছে বিখ্যাত পাহাড় আলবানিয়ান আল্পস। এই পাহাড়গুলো ইউরোপের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক অঞ্চলের মধ্যে একটি। আলবেনিয়ার প্রধান নদীগুলো হলো ড্রিন রিভার, বিজোসা রিভার, সিমান রিভার, স্কুম্বিন রিভার। এর মধ্যে বিজোসা রিভার ইউরোপের সবচেয়ে প্রাকৃতিক ও অবিকৃত নদীগুলোর একটি। আলবেনিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে। সবচেয়ে বিখ্যাত দুটি হলো লেক ওহরিদ, লেক স্কোদ্রা। লেক ওহরিদ পৃথিবীর সবচেয়ে পুরনো হ্রদগুলোর একটি। আজ থেকে হাজার হাজার বছর আগে আলবেনিয়া অঞ্চলে বাস করত একটি প্রাচীন জনগোষ্ঠী। তাদের বলা হতো ইলিরিয়ান্স। ইলিরিয়ান্স ছিল শক্তিশালী এবং যোদ্ধা জাতি। তারা পাহাড়ি অঞ্চলে বাস করত এবং প্রায় প্রতিবেশী জাতির সাথে যুদ্ধ করত। গ্রিক ইনফ্লুয়েন্স। খ্রিস্টপূর্ব যুগে এই অঞ্চলে আসে গ্রিক সভ্যতার প্রভাব। প্রাচীন গ্রিসের ব্যবসায়ীরা আলবেনিয়ার উপকূলে বন্দর তৈরি করে। এর ফলে বাণিজ্য বৃদ্ধি পায়, সংস্কৃতির আদান প্রদান হয়। পরবর্তীতে এই অঞ্চল দখল করে শক্তিশালী সাম্রাজ্য রোমান এম্পায়ার। রোমানরা এখানে তৈরি করে রাস্তা, শহর, দুর্গ, বাণিজ্য কেন্দ্র। রোমানদের নির্মিত কিছু রাস্তা আজও ইতিহাসের অংশ হিসেবে রয়ে গেছে। রোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরে আলবেনিয়া চলে যায় বাইজান্টিন এম্পায়ারের অধীনে। এই সময় খ্রিস্ট ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ে। গির্জা এবং ধর্মীয় স্থাপনা তৈরি হতে থাকে। 1400 শতাব্দীর শেষের দিকে বালকান অঞ্চলে এক শক্তিশালী সাম্রাজ্যের উত্থান ঘটে। এই সাম্রাজ্য ছিল অটোমান এম্পায়ার। 1430 সালের দিকে অটোমান সেনাবাহিনী আলবেনিয়ার বেশিরভাগ অঞ্চল দখল করে। এর মাধ্যমে শুরু হয় আলবেনিয়ার দীর্ঘ অটোমান শাসন, যা প্রায় 400 বছর স্থায়ী ছিল। এই সময়ে আলবেনিয়ার সমাজে অনেক বড় পরিবর্তন ঘটে। অটোমান শাসনের প্রভাব এই সময়ে ইসলাম ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ে। নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু হয়। অনেক নতুন শহর তৈরি হয়, বাণিজ্য বৃদ্ধি পায়। অটোমানরা অনেক মসজিদ, সেতু এবং বাজার নির্মাণ করে। আজও আলবেনিয়ার অনেক শহরে অটোমান স্থাপত্য দেখা যায়। অটোমান শাসনের সময় আলবেনিয়ার ইতিহাসে জন্ম নেয় এক কিংবদন্তি যোদ্ধা। তার নাম হলো স্কান্দারবেগ। তার আসল নাম ছিল জর্জ কাস্টিরিওটি। ছোটবেলায় তাকে অটোমান সাম্রাজ্যে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি সৈন্য হিসেবে প্রশিক্ষণ পান। কিন্তু পরবর্তীতে তিনি অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। 1443 সালে তিনি আলবেনিয়ায় ফিরে আসেন এবং অটোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। তিনি বিভিন্ন আলবেনিয়ান নেতাদের একত্রিত করেন। এই জোটকে বলা হয় লিগ অব লেস। স্কান্দারবেগ প্রায় 25 বছর অটোমান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই সময়ে তিনি বহু বড় যুদ্ধে বিজয় অর্জন করেন। তার নেতৃত্বে আলবেনিয়ানরা বহু বছর ধরে অটোমানদের প্রতিরোধ করতে সক্ষম হয়। আজও আলবেনিয়ার মানুষ তাকে তাদের জাতীয় বীর হিসেবে সম্মান করে। রাজধানী শহর তিরানাতে তার একটি বিশাল মূর্তি রয়েছে। 1900 শতাব্দীর শেষের দিকে অটোমান সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে। বালকান অঞ্চলের অনেক জাতি স্বাধীনতার দাবি তুলতে শুরু করে। আলবেনিয়ান জনগণ স্বাধীনতা আন্দোলন শুরু করে। এই আন্দোলন ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। 1912 সালের ঐতিহাসিক ঘটনা অবশেষে 1912 সালের 28 ডিসেম্বর আলবেনিয়ার স্বাধীনতা ঘোষণা করে। এই গুরুত্বপূর্ণ ঘটনাটি পরিচিত আলবেনিয়ান ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স। এই ঘোষণার মাধ্যমে অটোমান সাম্রাজ্যের শত শত বছরের শাসনের অবসান ঘটে। স্বাধীনতার পরে আলবেনিয়া একটি নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু নতুন দেশটি অনেক সমস্যার মুখোমুখি হয়। রাজনৈতিক অস্থিরতা, সীমান্ত সমস্যা, অর্থনৈতিক দুর্বলতা, আন্তর্জাতিক স্বীকৃতি। কিছু সময়ের মধ্যে ইউরোপের বড় শক্তিগুলো আলবেনিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে দেশটি আন্তর্জাতিক মানচিত্রে নিজের জায়গা তৈরি করে। স্বাধীনতার কিছু বছর পরে আলবেনিয়া বড় আন্তর্জাতিক সংঘাতের মুখে পড়ে। বিশ্ব ইতিহাসের অন্যতম বড় সংঘর্ষ ছিল ওয়ার্ল্ড ওয়ার 1। এই যুদ্ধে ইউরোপের অনেক দেশ জড়িয়ে পড়ে। যদিও আলবেনিয়া সরাসরি যুদ্ধের প্রধান শক্তি ছিল না, তবুও দেশটির ভূমি বিভিন্ন সেনাবাহিনীর দখলে চলে যায়। যুদ্ধের সময় বিভিন্ন বিদেশি সেনা আলবেনিয়ার বিভিন্ন অঞ্চল দখল করে। এর ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ওয়ার্ল্ড ওয়ার 2-এ 1939 সালে আরো একটি বড় ঘটনা ঘটে। ইতালি আলবেনিয়াকে আক্রমণ করে। এই আক্রমণ পরিচালনা করেছিল ইতালির এক নায়ক বেনিটো মুসোলিনি। এর মাধ্যমে শুরু হয় ইতালিয়ান ইনভেশন অফ আলবানিয়া। এর ফলে আলবেনিয়া ইতালির নিয়ন্ত্রণে চলে যায়। জার্মান অকিউপেশন। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীও এই অঞ্চলে প্রবেশ করে। এটি ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার 2। এই সময়ে আলবেনিয়ার অনেক মানুষ প্রতিরোধ আন্দোলনে অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আলবেনিয়া ক্ষমতায় আসে কমিউনিস্ট সরকার। এই সরকারের নেতা ছিলেন এনভার হোক্সা। তিনি প্রায় 40 বছর আলবেনিয়া শাসন করেন। এনভার হোক্সা দেশকে সম্পূর্ণভাবে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। তিনি বিশ্বাস করতেন যে বিদেশি শক্তি আলবেনিয়ার জন্য বিপজ্জনক।
বিপজ্জনক। এই কারণে সীমান্ত বন্ধ করা হয়, বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, বিদেশ ভ্রমণ কঠিন হয়ে যায়। এ সময় আলবেনিয়া পৃথিবীর অন্যতম সবচেয়ে বিচ্ছিন্ন দেশ হয়ে ওঠে। বাংকার্স এনভারহোগজা এর সবচেয়ে বড় অদ্ভুত সিদ্ধান্তগুলোর একটি ছিল হাজার হাজার বাংকার তৈরি করা। পুরো দেশে নির্মাণ করা হয় 1,70,000-এরও বেশি বাংকার। এই বাংকারগুলো তৈরি করা হয়েছিল সম্ভাব্য বিদেশি আক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য। আজও আলবেনিয়ার অনেক পাহাড় ও শহরে এই বাংকারগুলো দেখা যায়। কমিউনিস্ট শাসনের সময় সব শিল্প রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে যায়, ব্যক্তিগত ব্যবসা নিষিদ্ধ হয়, কৃষি খাতেও সরকার নিয়ন্ত্রণ করে। এর ফলে অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। 1991 সালে আলবেনিয়ার কমিউনিস্ট শাসনের অবসান ঘটে। এর মাধ্যমে দেশটির গণতন্ত্রের পথে এগিয়ে যায়। ধীরে ধীরে দেশটি নতুন রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করে, ডেমোক্রেসি। আজকের আলবেনিয়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে রয়েছে সংসদ নির্বাচন, বহু রাজনৈতিক দল, রাজধানী শহর তিরানা। এই শহরটি বর্তমানে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। নাটো মেম্বারশিপ আলবেনিয়ার আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2009 সালে দেশটি যোগ দেয় নাটো। এটি ইউরোপের একটি গুরুত্বপূর্ণ সামরিক জোট। ইউরোপিয়ান ইউনিয়ন আলবেনিয়ার ভবিষ্যতে যোগ দিতে চায়। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য দেশটি বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কমিউনিস্ট শাসন শেষ হওয়ার পর আলবেনিয়া ধীরে ধীরে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যায়। দেশটি বাজার ভিত্তিক অর্থনীতি গ্রহণ করে। আজ আলবেনিয়ার অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, পর্যটন, খনিজ সম্পদ, জ্বালানি উৎপাদন, কৃষি। গ্রামের অনেক মানুষ এখনও কৃষির উপর নির্ভর করে। প্রধান কৃষিপণ্য গম, ভুট্টা, জলপাই, ফলমূল। বিশেষ করে জলপাই ও অলিভ অয়েল উৎপাদনে আলবেনিয়া পরিচিত। খনিজ সম্পদ আলবেনিয়ায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, যেমন ক্রোমিয়াম, তামা, নিকেল। এই খনিজগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যটন শিল্প সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আলবেনিয়ার সমুদ্র উপকূল পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আলবেনিয়ার সংস্কৃতি বহু শতাব্দীর ইতিহাসের ফল। এখানে গ্রিক, রোমান, অটোমান ও ইউরোপীয় সংস্কৃতির প্রভাব দেখা যায়। আলবেনিয়ার সরকারি ভাষা হলো আলবানিয়ান ল্যাঙ্গুয়েজ। এই ভাষার দুটি প্রধান উপভাষা রয়েছে, একটি হলো গ্রেক, আরেকটি হলো তোস্ক। আলবেনিয়ায় বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। প্রধান ধর্মগুলো হলো ইসলাম ও খ্রিস্ট ধর্ম। দেশটির ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত। খাবার আলবেনিয়ার খাবারে রয়েছে বালকান ও ভূমধ্য সাগরের প্রভাব। সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে বাইরেক তাবিকোসি। বাইরেক একটি পুষ্টিজাতীয় খাবার যা মাংস, পনির বা শাকসবজি দিয়ে তৈরি করা হয়। আলবেনিয়া ইউরোপের অন্যতম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা পর্যটন গন্তব্য। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। রাজধানী শহর তিরানা, এটি আলবেনিয়ার সবচেয়ে বড় শহর এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে রয়েছে জাদুঘর, পার্ক, ঐতিহাসিক স্থাপনা। আরেকটি ঐতিহাসিক শহর হলো বিরাট। এটিকে বলা হয় সিটি অফ 1000 উইন্ডোজ। এখানে অনেক পুরনো অটোমান যুগের বাড়ি রয়েছে। জিরোকাস্টার আরেকটি বিখ্যাত শহর। জিরোকাস্টার এই শহরটি তার পাথরের বাড়ি এবং দুর্গের জন্য বিখ্যাত। সারান্ডি সমুদ্র উপকূলে অবস্থিত সুন্দর শহর। এখানে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত এবং পর্যটকদের জন্য অনেক রিসোর্ট। হাজার বছরের ইতিহাস, যুদ্ধ, সাম্রাজ্য এবং সংগ্রামের মধ্যে দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে আলবানিয়া। একসময় এটি ছিল বিচ্ছিন্ন ও দরিদ্র দেশ, কিন্তু আজ আলবানিয়া ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। পর্যটন, অর্থনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। সম্ভবত আগামী কয়েক দশকে আলবানিয়া ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হয়ে উঠবে। এটাই ছিল আলবানিয়ার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের গল্প। এতক্ষণ জিসমিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো মাইস্ট্রি ডকুমেন্টারি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।